আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন আছে যে 120টি 25 পয়সার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি? এখানে 120টি দুই ধরনের মুদ্রা আছে, 25 পয়সা এবং 50 পয়সার 120টি। 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রা আছে 120টি। এই 120টি মুদ্রা মিলিয়ে 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কতটি? তা আমরা ধরে নেই যে ধরি 25 পয়সার মুদ্রা টি। ধরি 25 পয়সার 25 পয়সার 25 পয়সার মুদ্রা টি। সুতরাং 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা, এখানে মোট মুদ্রা আছে 120টি। এর মধ্যে 25 পয়সা যদি 1টি মুদ্রা হয়, তাহলে 120 থেকে যদি আমি 1টি মুদ্রা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে মুদ্রাগুলো থাকবে এগুলো হচ্ছে 50 পয়সার মুদ্রা। তাহলে 50 পয়সার মুদ্রা হবে 120 মাইনাস টি। এখন টি 25 পয়সার মুদ্রায় 25 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ হবে একটি 25 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ হচ্ছে 0.25 টাকা। একটি 25 পয়সার মুদ্রায় হচ্ছে টাকার পরিমাণ 0.25 টাকা। তাহলে একটি 25 পয়সার মুদ্রায় হবে 0.25 গুণ x টাকা। তাহলে কত হবে? 0.25 x টাকা। এখন 120 মাইনাস টি, 120 মাইনাস টি 50 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ। একটি 50 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ হচ্ছে 0.5 টাকা। একটি 50 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ 0.5। আর যেহেতু এখানে 120 মাইনাস টি 50 পয়সার মুদ্রা, তাহলে গুণ হবে এটার সাথে 120 মাইনাস এক্স, এত টাকা। অর্থাৎ আমরা যদি আরো ছোট করার চেষ্টা করি, তাহলে কি হবে? এখানে তো 0.5, এটার সাথে এটা গুণ করলে 0.5 এর সাথে যদি আমি 120 গুণ দিই, তাহলে 60 হবে। এরপরে মাইনাস 0.5 এর সাথে যদি আমি x গুণ দিই, তাহলে 0.5 x টাকা। এটা হচ্ছে এই 120 মাইনাস টি 50 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ হচ্ছে এত টাকা। এখন এই দুই টাকার পরিমাণ, 25 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ, 50 পয়সার মুদ্রায় টাকার পরিমাণ একসাথে করলে কত টাকা সমান হবে? 35 টাকার সমান হবে। প্রশ্ন মতে 0.25 x প্লাস 60 মাইনাস x, 60 মাইনাস 0.5 x সমান কত টাকা? 35 টাকা। এখন এই যে মাইনাসের 0.5 x থেকে প্লাসের 0.25 x চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 0.25 x থাকবে। মাইনাসের 0.5 x থেকে প্লাসের 0.25 x বাদ দিলে থাকবে মাইনাসের 0.25 x। আর ওই পাশে আছে 35, আর প্লাসের 60 এই পাশে আসলে মাইনাসের 60 হবে। এখন মাইনাসের 0.25 x আর ওই পাশে 60 থেকে 35, মাইনাসের 60 থেকে প্লাসের 35 চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের কত থাকবে? 25। x এর সাথে 0.25 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে যে মাইনাসের 0.25, এখন সুতরাং x ইকুয়াল টু মাইনাস মাইনাস কাটা 25 কি 0.25 দ্বারা গুণ দিয়ে ভাগ দিলে হবে 100। অর্থাৎ x কি ছিল? x ছিল হচ্ছে
এক্স ছিল হচ্ছে 25 পয়সার মুদ্রা সংখ্যা, সুতরাং 25 পয়সার মুদ্রা, সুতরাং 25 পয়সার মুদ্রা 100টি, সুতরাং 50 পয়সার মুদ্রা, 50 পয়সার মুদ্রা 120 মাইনাস এক্স ছিল না, এক্স এর পরিবর্তে আমরা 100 বসাবো, এতটি অর্থাৎ কতটি, 20টি। এটাই উত্তর, এই দুইটা উত্তর, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, অর্থাৎ 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি আর 50 পয়সার মুদ্রা হচ্ছে 20টি। আশা করি সবাই এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।